এটা কি মাছ বলো তো বন্ধুরা? এটা হচ্ছে শঙ্কর মাছ। এই মাছ আজকে রান্না করব। ওই মাছ আবার আমার শাশুড়ি মা খান না, ওই জন্য তার জন্য আবার আমি এই বাটা মাছ নিয়েছি, সর্ষে বাটা করে দেবো। মায়ের আবার মাছের সর্ষে বাটাটা খুব পছন্দ, তো আমি করে নেব। তো প্রথমে আমি মাছগুলো ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম, তারপরে নুন এবং হলুদ মাখিয়ে রেখেছিলাম, দিয়ে একে একে মাছগুলো অল্প করে ভেজে নেব। এই মাছের আবার উপরে দেখো একটা স্কিন থাকে, যেটায় কিন্তু বালি রয়ে থাকে, জানো তো? এটা খেতে খুব ভালো লাগে, বাট এই বালিটা একটু গরম জল করে পরিষ্কার করে নিতে হয়। আমি পরিষ্কার করে তোমাদের দেখাচ্ছি। দেখো উপরে যে বালি, এটা অনেকে ফেলে দেয়, বাট আমি খাই, আমার ভালো লাগে বেশ। দেখো উপরে বালিটা পুরো গরম জলে পরিষ্কার করে নিয়েছি। এটাকেও আমি এর সাথে ভেজে নেব। আমাদের তো মাছ হোক আর যাই হোক, সাথে ডাল করতেই হবে। তো ওই জন্য ডালটা আমার সেদ্ধ হয়ে গেছে, ফোড়নটা আমি রেডি করছি। এরপরে এর মধ্যে সেদ্ধ করা ডালটা ঢেলে কিছুক্ষণ ফুটিয়ে নেব। তো দেখো ডাল সেদ্ধটা দিয়ে আমি এটা কিছুক্ষণ ফুটিয়ে আমি নামিয়ে নেব। আর এক সাইডে আমি বসিয়ে দেব মাছ। যেহেতু রান্না রয়েছে আমার, সকালে একটু তাড়া থাকে, সকালে অনেক কাজ থাকে, 10টা 10:30টার মধ্যে রান্না কমপ্লিট করতে হয়, জন্য সকালবেলাটা খুবই তাড়া থাকে। এটা দেখো সেই বাটা মাছটা নিয়েছিলাম, সেই মাছটা, তারপরে ওটা ভাজছি। এরপর ডালটা নামিয়ে ওই একই কড়াতে আবার দেখো একটু ফোড়নে শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর হচ্ছে তোমার জিরে দিয়েছিলাম, আর পেঁয়াজ একটু ভেজে, তারপর পেঁয়াজটা ভাজার পর কিন্তু বেশ খানিকটা পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, গুঁড়ো মশলা যেমন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব লঙ্কা গুঁড়ো সব কিছু এর মধ্যে দিয়ে মশলাটা কিন্তু তেল ছাড়া পর্যন্ত কষিয়ে নেব। মানে মাছটা কিন্তু বেশিক্ষণ আমি কিন্তু ফুটাবো না, ওই জন্য মশলাটাকে কিন্তু ভালো করে কষিয়ে নিতে হবে, যাতে ওর সমস্ত কাঁচা গন্ধ চলে যায়। মশলা কষাটাই মেন, যে কোনো রান্নায় মশলাটা যদি ঠিকঠাক কষতে পারো তাহলে কিন্তু তরকারিটা খেতে খুবই ভালো লাগে। তোমার এই মাছটা এদিকে হতে থাক, ওইদিকে আমি আর একটা মাছও বসিয়ে দেবো। তো তোমরা কে কীভাবে রান্না করো, যদি তোমরা রান্না করে থাকো অবশ্যই বন্ধুরা জানিও। আর এরপর তো শিলপাটায় বেটে নেবো একটু সামান্য সরষা, যেহেতু মাছটা এক পিসে একটাই মাছ তোমরা দেখেছো। তো সরষার সাথে আমি একটু নিয়েছি আদা, এতে দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে। দিয়ে আমি এখানে দেখো আমি কিন্তু 5 ফোড়ন দিয়েছি, 5 ফোড়ন দিয়েছি ফোড়নে, আর একটা শুকনো লঙ্কা দিয়েছিলাম, আর বেশ খানিকটা পেঁয়াজ একটু ভেজে নেবো। ভাজার পর আমি যে মশলাটা বেটেছি, মশলা বাটা মানে সর্ষে বাটা, সর্ষে আর আদাটা বেটেছি, সেটা কিন্তু এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকটা জল দিয়ে দেবো। লঙ্কাটা আমি বাটিনি গো, আমি পাটায় শিলপাটায় লঙ্কা বাটতে পারি না, আমার হাত জ্বালা করে। আমি এর জন্য উপর থেকে কাঁচা লঙ্কা আর একটু গুঁড়ো লঙ্কা ছড়িয়ে দেবো, যাতে ঝালটা হয়, কারণ আমার শাশুড়িমা আবার একটু ঝাল ঝাল পছন্দ করেন। শাশুড়িমা আর আমি সবাই ঝাল খেতে ভালোবাসি। তো উপর থেকে দেখো বেশ কিছু কাঁচা লঙ্কা চিড়ে আমি কিন্তু দিয়ে দিয়েছিলাম। দুটো মশলা একসাথে, দুটো মাছের মশলাই রেডি করছি। তো এখানে দেখো মশলাটা কষা হয়ে গেছে, সামান্য জল দেবো। সর্ষে বাটা তো খুব বেশি জল দিলে ভালো লাগবে না, সামান্য একটু জল দিয়ে দিলাম, দিয়ে মাছ দিয়ে দিলাম। মাছটা ফুটে উঠলে কিন্তু আমি এদিকে নামিয়ে নেব। আর ওইদিকে দেখো ফুটে উঠেছে সুন্দর, দেখতেই পাচ্ছ। পর মাছটা কিন্তু নামিয়ে নেব। তোমরা কে কীভাবে সর্ষে বাটাটা করো বন্ধুরা জানিও। আর সর্ষে বাটার মধ্যে একটু সামান্য আদা ফেলে দেবে, দারুণ লাগে খেতে। তো যাই হোক, এদিকে এই মাছটাও দেখো মশলাটা কষা হচ্ছে, এখানেও আমি একটু জল দিয়ে দেবো, যেহেতু একটু গ্রেভি করব মাছটা। আর এই মাছটা আবার ঠান্ডা হয়ে গেলে মশলাটা একদমই জমে যায়, যে রান্না করে মানে খেয়েছো আগে সেই জানবে। এই জন্য একটু আমি সামান্য একটু জল দেবো, খুব বেশি জল ঝোলও কিন্তু এই মাছে ভালো লাগে না। এদিকে মাছের সর্ষে বাটাটা নামিয়ে নিয়েছি, সিঙ্কে বাসন পড়ে রয়েছে, সাথে বাসনও ধুতে হবে। মানে সকাল থেকে উঠে কাজের আর শেষ নেই। ঝোলটা ফুটে উঠেছে, দেখো আমি ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি। ভাজা মাছ দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেবো, সামান্য একটু কিছুক্ষণ চাপা দিয়েও তোমরা রাখতে পারো। সামান্য একটু আমি চাপা দিয়ে রাখবো, দিয়ে নামানোর আগে অবশ্যই একটু গরম মশলা দেবো। গরম মশলা দিলে তরকারির ফ্লেভারটা আরও বেড়ে যায়, খেতে ভালো লাগে। তো আমি গরম মশলা উপর থেকে ছড়িয়ে, কেউ যদি ধনিয়া পাতা কারো বাড়িতে থাকে অবশ্যই দিতে পারো, আমার ছিল না তাই দিলাম না। ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেবো। তো এই মাছটা কে কীভাবে খেয়েছো অবশ্যই জানাবে। আর কেউ যদি না খেয়ে থাকো, এরমভাবে একবার ট্রাই করে দেখবে, খেতে দারুণ লাগে। সাথে আমার একটু সজনে শাক ভাজবো, তো আমি সজনে শাক অল্প নিয়েছিলাম, যেহেতু একবার শাক তো জানো একটুই হয়ে যায়। আর সজনে শাকটা খুব বেশি খাওয়াও ভালো না। যাদের বিপি আছে তাদেরই ঠিক আছে, কিন্তু যাদের লো প্রেশার খেলে কিন্তু আরও মাথা ঘোরায়। তো যাই হোক, শাক ভাজাটা আমার শ্বশুরমশাই আর মায়ের জন্য ভেজে নিচ্ছি। আমার পুরো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাতে কেউ ভুলবে না কিন্তু।